Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকাল উঠে নাস্তা বানাতে চলে আসলাম। আজকের নাস্তায় পরোটা বানাবো, মুরগির মাংসের তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে। সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এখন কনডেন্স মিল্কের চা বানাচ্ছি। আগে লিকারটা করে তারপর ঢেলে দিলাম। এখন মিশিয়ে নিব। এই তো সকালে নাস্তা রেডি হয়ে গেছে, এখন খাবো। বাচ্চারা এখনো বেডেই আছে, ওরা ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা থেকে উঠছে না। আমি আমার নাস্তাটা করে নিব। দুপুরের জন্য ফ্রাইড রাইস রান্না করব। রাইস কুকারে চালটা সিদ্ধ করে নিব। এখানে কিছুটা তেল দিয়ে দিলাম, এতে করে একটার সাথে একটা ভাত লাগবে না, ঝরঝরে থাকবে। চিকেন ফ্রাই করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে সয়া সস, টমেটো সস, আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিব। এখানে 8 পিস চিকেন আছে, আর এই চিকেনগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করছি আর খাওয়ার আগে ফ্রাই করব। তার মানে 2-2.5 ঘন্টার তো আমার ম্যারিনেট করাই থাকবে চিকেনগুলো। চিকেন সাসলিক বানাবো। এখানে দিয়ে দিলাম ভিনেগার, সয়া সস, টমেটো সস, আদা রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিব। আমি মুরগির বুকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি সাসলিকের জন্য। আর এইদিকে পোলাওয়ের ভাতটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিলাম, সাথে আমি বাটার দিয়ে দিলাম। রসুন আর আদা খুব ভালোভাবে মিহি কুচি করে এখানে দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজার পর এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম। আজকে আমার কাছে ক্যাপসিকাম কম ছিল, এজন্য এখানে কিছুটা সিম ইউজ করেছি। আর দিয়েছি গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, কিছুটা ক্যাপসিকাম, কিছুটা সিম, আর এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আর সবজির জন্য কিছুটা লবণ দিয়েছি। আর এই যে আমার বাবারা এখন নামাজ পড়তে যাচ্ছে, মাশাআল্লাহ। আর এই দিকে সবজিগুলো সব নরম হয়ে গিয়েছে।
আমি এক সাইডে রেখে এখানে 2টা ডিম দিয়ে দিলাম। এই ডিমগুলো আমি ঝুরি করে ভেজে নিব। এখন আমি রাইসটা দিয়ে দিলাম। ফ্রাইড রাইস রান্নাটা পারফেক্ট হবে যখন ফ্রাইড রাইসের রাইসটা এরকম ঝরঝরে থাকবে। রাইস কুকারে এই পোলাওয়ের ভাতটা রান্না করলে খুব সুন্দর ঝরঝরে হয়। একটা টমেটো মাঝের অংশটা আমি ফেলে দিয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। লবণটা চেক করে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, ফিশ সস, টমেটো সস, সবশেষে কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন এই পর্যায়ে, কিন্তু আমি চিনি পছন্দ করি না, এজন্য দিলাম না। এই তো আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। চিকেন সাসলিকের জন্য যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে এখন আমি এই সবজিগুলো দিয়ে দিব। এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আছে আর কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি মিক্স করে নিব। আমি সবকিছুই কিউব করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা সরিষার তেল দিয়ে মিক্স করে নিব। কয়েকটা ব্যাম্বো স্টিক আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন আমি স্টিকে সবকিছু এভাবে গেঁথে নিচ্ছি। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে বাটার দিয়ে দিলাম। আজকে আমি এই সাসলিকটা বাটার দিয়ে ভাজবো। বাটার দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। এক সাইড হওয়ার পর আমি উল্টে দিলাম আর যেই মশলাগুলো ছিল সেগুলো আমি ব্রাশ করে দিচ্ছি উপর থেকে, আর নিচে থেকে বাটার নিয়ে নিয়েও উপরে দিচ্ছি, এতে করে ড্রাই হয়ে যাবে না। আর এইদিকে ডিপ ফ্রায়ারে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাক। বাটার মিল্ক বানাবো, এজন্য এখানে গরুর দুধের সাথে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বাটার মিল্ক হয়ে গেছে। চিকেন কোট করার জন্য এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাদা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছুটা মিক্সড হার্বস দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর এইদিকে চিকেন সাসলিকটাও হয়ে গেছে। এখন শুধু চিকেন ফ্রাই হলেই আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এখন চিকেনগুলো কোট করে নিব। চিকেনটা ময়দার সাথে একবার কোট করার পর আমি বাটার মিল্কে চুবিয়ে আবার ময়দার সাথে কোট করে নেব, মানে ডাবল কোটিং করে নেব। এতে করে চিকেনটা বেশি ক্রিস্পি হবে আর আমাদের ক্রিস্পি ফ্রাইড চিকেন খেতে খুব ভালো লাগে। এখন আমি আমাদের জন্য 4 পিস চিকেন ফ্রাই করে নিচ্ছি। এই তো চিকেন ফ্রাই হয়ে গেছে।
সবার প্লেট রেডি, এখন শুধু খাওয়ার পালা। আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড, বলতেছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আলহামদুলিল্লাহ, খাবারগুলি খুবই ভালো হয়েছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। এটা সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে কোন আইসক্রিম খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।